নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন বন্ধু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু। 2026 সালে আগস্ট মাসের 10 তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্যচক্রে কোন ঘটনা অবশ্যই ঘটতে চলেছে। ঈশ্বর প্রদত্ত কিছু বিশেষ শক্তি এই সময় আপনার কাছে আসবে, যা প্রধানত আপনি কাজে লাগাতে পারলে উন্নতির দিকে অবশ্যই এগিয়ে যাবেন বন্ধু। আপনার করা প্রত্যেক কর্মের মধ্যে থাকবে পজিটিভ কিছু লক্ষণ। আসুন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি জানাতে ভুলবেন না বন্ধু। ইংরেজি বর্ণমালার 19তম লেটার হলো এস। এই এস লেটার দিয়ে যে সমস্ত জাতক অথবা জাতিকাদের নামের প্রথম অক্ষর শুরু, সেই সমস্ত ব্যক্তিদের রাশির অবস্থান অনুসারে বর্তমান পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল। আপনাদের 10 তারিখ বা তারপর থেকে কর্মক্ষেত্রে কৌশল গুরুত্বপূর্ণ হবে ঠিকই, কিন্তু সেই কৌশলকে সঠিকভাবে কাজে লাগানোর পথ আপনারা খুঁজে পাবেন না। বাধা আসবে প্রচণ্ড, এবং যে টার্গেট পূরণের চেষ্টা করছেন, যে কর্মে আপনারা সফলতা অর্জন করতে চাইছেন, সেই কর্মে বাধাপ্রাপ্ত হবেন বারংবার। কখনো খুব বেশি দুশ্চিন্তার মধ্যেও পড়তে পারেন এস নামের মানুষরা। আপনাদের বলে রাখি, এই সময় আপনার কর্মে মনোযোগী হওয়াটা খুবই প্রয়োজন, এবং আপনাকে আপনার কর্ম করতে হবে। ফলের আশা খুব বেশি না করে কর্মকে সঠিকভাবে করে চলাই আপনার কাছে একমাত্র পথ। আপনাদের বলে রাখি, রাশিতে এমন বাধা আসার কারণ হলো রাহুর প্রভাব। আপনাদের রাশিচক্রে রাহুর প্রভাব থাকার কারণে বারংবার বিফল হবেন কর্মের দিক থেকে, এবং আর্থিক ক্ষেত্রেও হয়তো সঠিকভাবে সেভিং করে উঠতে পারবেন না। টাকা পয়সা টানাপোড়েন বা কিছু ব্যক্তিগত কারণে আপনারা বারংবার যে সুযোগ আসবে সেই সুযোগ থেকেও হাতছাড়া করে ফেলবেন। এই বিষয়গুলি আপনার সঙ্গে ঘটার সম্ভাবনা পুরো 99% রয়েছে বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, এই সময় অপরচুনিটিগুলোকে অবশ্যই হাতে নেওয়ার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন কিভাবে আপনি প্রবলেমকে সলভ করতে পারেন। প্রবলেম আছে ভেবে আপনি কিন্তু দূরে চলে যাবেন না, এই বিষয়টি গুরুত্বপূর্ণ আপনার জন্য। নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, 10 থেকে 20 তারিখ এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে খুব বেশি পরিবর্তন না হলেও আপনারা কিছু পরিমাণ কিন্তু উন্নতির পথ দেখতে পাবেন বন্ধু। তবে সম্পর্কের দিক থেকে আবার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। পার্টনারের সহযোগিতা, পার্টনারের সঙ্গ পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচন্ড পরিমাণ। সে যদি আপনার মনের মানুষ হয়ে থাকে, তাহলে সে আপনাকে এই সময় প্রত্যেক কর্মে কিন্তু সাপোর্ট করবে। এবং যদি আপনি একজন সঠিক মানুষের সঙ্গে থাকেন, যদি আপনি তার সঙ্গে জীবনের শেষ পর্যন্ত কাটানোর মতো প্ল্যানিং করে থাকেন, এবং সেটা যদি ঈশ্বর চেয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই সময় খুব ভালো দৃঢ়তা সৃষ্টি হবে। ঝগড়া ঝামেলা ঝঞ্ঝা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা খুব কম। আপনাদের মধ্যকার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পেতে পারে, যা প্রধানত আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। যারা চাকরির চেষ্টা করছেন, বেসরকারি হোক সরকারি, অপরচুনিটি পাবেন বিভিন্ন দিক থেকে। আপনাদের বলে রাখি, নতুনভাবে অপরচুনিটি আসবে, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। খুব বেশি দেরি করলে সমস্যা তৈরি হতে পারে, আবার খুব তাড়াতাড়িও কোনো কিছু করা যাবে না। সমস্ত কিছুর একটা প্রিপারেশন প্রয়োজন, এবং সঠিক সময় বুঝে আপনাকে কিন্তু তীর মারতে হবে। এস নামের মানুষদের বলি, এই সময় আপনাদের যে সেলফ ডাউট, এটা বারংবার আসবে নিজেদের মনের মধ্যে। তবে কর্ম খুব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে যদি কর্ম করার চেষ্টা করেন, তার সঠিক ফলাফল অবশ্যই পাবেন বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ। এবার আসি পারিবারিক বিষয়কে নিয়ে। পরিবারের ক্ষেত্রে কিছু মানুষের দ্বারা আপনি কিন্তু অনেক বেশি সমালোচিত হবেন। যদি প্রথম আমি নেগেটিভ দিয়ে শুরু করি,
তাহলে আপনার প্রতিবেশী বা আপনার খুব কাছের চেনা মানুষেরা আপনাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনার মধ্যে যাবে। সেটা আপনার উন্নতি, আপনার কর্ম, আপনার পার্সোনাল লাইফ, আপনার জীবনের যে কোনো বিষয়কে নিয়ে হতে পারে। তবে সমালোচনার মুখে পড়বেন এস নামের মানুষেরা। 10 তারিখ থেকে 20 তারিখ এই সময়ের মধ্যে আপনাদের সময় একটু টাফ হবে সম্পর্কের জন্য। পারিবারিক ক্ষেত্রে খুব বেশি আন্তরিকতা না রাখাই সব থেকে মঙ্গল, এবং চেষ্টা করবেন খুব বেশি এক্সপেকটেশন সম্পর্কের ক্ষেত্রে না রাখার। বাবা মায়ের সম্পর্কে কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে। তাদের সেবা করা, তাদের শরীরের যত্ন নেওয়া, তাদের সঙ্গে কমিউনিকেশন আপনাকে আপনার সমস্যা থেকে দূরে নিয়ে যাবে। আপনি যদি জীবনে উন্নতি করতে চান, যদি প্রগতির দিকে এগিয়ে যেতে চান প্রতিনিয়ত, তাহলে অবশ্যই পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনের সফলতাকে অর্জন করে নিন। তার সঙ্গে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে কর্ম শুরু করুন। কর্ম আপনার শুরু করার জন্য এই সময়টি খুব শুভ সময়। 10 তারিখ থেকে একদম বলতে পারি আপনাদের 30 তারিখ, এই আগস্ট মাসের শেষ পর্যন্তই বলা যেতে পারে, আপনারা যে কর্মে হাত দেবেন, যে কর্মে শুরু করবেন, তাতে সোনা ফলবে। আপনারা যদি আর্থিক উন্নতি করতে চান, এই সময় স্টার্ট আপ, নতুন করে শুরু করা যে কোনো বিষয় আপনার জন্য পজিটিভ হবে। এবং কোনো কিছুর আগে খুব বেশি ডাউট না করে কর্মকে করার চেষ্টা করুন। এই সময় ওভার থিঙ্কিং আসতে পারে। চন্দ্রের অবস্থান অত্যন্ত অস্থির হওয়ার কারণে অস্থির হয়ে উঠবে আপনার মনও, এবং ডিসিশন মেকিংয়ে আপনার প্রবলেম হবে। আপনি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় হয়তো নিতে পারবেন না, বা খুব বেশি চিন্তা করবেন, ওভার থিঙ্কিং করবেন। চেষ্টা করবেন ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসার, তারপরে নিজের কর্মের দিকে এগিয়ে চলার। একটু পরিশ্রম করতে হবে ঠিকই, কিন্তু তার সঠিক ফলাফল আপনি অবশ্যই পাবেন বন্ধু। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার মনে কোনো রকম কোনো প্রশ্ন আসে, সেটি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানান। চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে দেওয়ার। পরবর্তীকালে নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধু, আপনাদের জানিয়ে রাখি, এই জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি তথ্য, এই বিষয়গুলি কিন্তু নামের প্রথম লেটার থেকে মানুষের সম্পর্কে বহু বিষয়কেই বলে দেয়। আপনার আর্থিক ভাগ্য, অর্থের দিক থেকে যে টানাপোড়েন বর্তমান পরিস্থিতিতে এস নামে মানুষদের জীবনের আর্থিক সমস্যা, এই প্রত্যেকটি বিষয়কেই কিন্তু সলভ করতে পারে এই অ্যাস্ট্রোলজি। এবং আগাম কিছু বিষয় আমরা জেনে আমাদের জীবনে আমরা অনেক কিছু ঠিকও করতে পারি। তাই এই চ্যানেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণই হবে বন্ধু। ধন্যবাদ প্রত্যেককে। ভিডিওটি এখানেই শেষ করলাম। অবশ্যই সঙ্গে থাকবেন।